আপনারা যারা করলা চাষ করেছেন বা চাষ করতে আগ্রহী তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে আমার গাছগুলা কিভাবে এত দ্রুত বড় করলাম এবং কি কি পরিচর্যা করলাম সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আজ থেকে আমার এই গাছের বয়স 3 সপ্তাহ, প্রায় 21 দিন বয়সে আমার গাছগুলোর গড় উচ্চতা হয়েছে 20 ইঞ্চি। আর প্রত্যেকটা গাছে কিন্তু আমি মেজারমেন্ট করে দেখাবো। আর কি কি পরিচর্যা করেছিলাম এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। এর আগের ভিডিওতে কিন্তু আমি প্রথমত যে 3টি কাজ করেছিলাম সেই 3টি কাজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর প্রত্যেকটা গাছ কিন্তু আমি মেজারমেন্ট করে আপনাদেরকে আমি দেখাবো যে আমার গাছগুলা কতটুক উচ্চতা হয়েছে। আমার এই যে একটি গাছ, এটা কিন্তু 20 ইঞ্চি উচ্চতা হয়েছে। তো এইভাবে আমি কিন্তু প্রায় অনেকটি গাছ আপনাদেরকে আমি দেখাবো যে 21 দিন বয়সে আমার গাছগুলো কিভাবে এত উচ্চতা হইল। তো এই যে আরেকটি গাছ, এই গাছটা কিন্তু প্রায় 26 ইঞ্চি উচ্চতা। এভাবেই কিন্তু প্রত্যেকটা গাছই আমার 20 থেকে 26 ইঞ্চি 25 ইঞ্চি এরকম উচ্চতা আছে। তো এই যে আরেকটি গাছ, এটা কিন্তু প্রায় 21 ইঞ্চি। এরকম কিন্তু প্রত্যেকটি গাছই কিন্তু এই যে 21 ইঞ্চি। তো প্রিয় দর্শক ও চাষি ভাইরা, তো আমি যে 3টি গাছ করেছিলাম, প্রথমত কিন্তু আমি গোবর সার দিয়েছিলাম, অর্থাৎ জৈব সার কিন্তু আপনারা যত পারেন বেশি বেশি জৈব সার দিবেন। আর জৈব সার কিন্তু মাটির উর্বরতা ও উৎপাদন শক্তি বৃদ্ধি করে। আপনারা জৈব সার যত পারেন বেশি বেশি জৈব সার ব্যবহার করবেন, রাসায়নিক সার থেকে দূরে থাকবেন। আর পরে আমি যে জিনিসটি আর দিয়েছিলাম, একটি কীটনাশক, পোকা দমনের জন্য একটি কীটনাশক ব্যবহার করেছিলাম, আর একটা ভিটামিন আমি স্প্রে করেছিলাম। তো এইগুলার মাধ্যমে কিন্তু আমার এই গাছগুলা এত সুন্দর দেখতে হয়েছে, এত উচ্চতা হয়েছে। চাইলে আপনারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন, কারণ এটি আমি আমার ব্যক্তিগত পরিচর্যা বা এই যে আমার যে স্প্রে করার কারণে আমি এগুলো ব্যবহার করার কারণে কিন্তু আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। সেই রেজাল্ট পাওয়ার কারণে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমার যে গাছের চেহারা আগে কিন্তু গাছটি ফুলে গিয়েছিল, রোগাক্রান্ত ছিল, আর এখন আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর স্মার্ট কিন্তু দেখাচ্ছে। তো প্রিয় দর্শক ও চাষি ভাইরা, চাইলে আপনিও কিন্তু সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো একটি গাছ আপনি পেতে পারেন। আর ভালো একটি গাছ পেতে হলে ভালো পরিচর্যার দরকার, আর ভালো ফলন পেতে হলে ভালো গাছের দরকার। তো আপনিও সঠিক পরিচর্যা করুন। সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু বেশি ফলন পাওয়া যায়, বেশি ফলন আশা করা যায়। তো কি কি পরিচর্যাগুলো করেছিলাম আমার আগের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।